ভাই বাড়িতে শুন নিজের টাইনে যাও। ভাই কিস্তিটা দেন। আর কি লেগে আছেন? কিস্তির লাগিয়া? ও ভাই কিস্তির লেগে আছি। কিস্তি তো দিতে পারতাম না, দেখেন আমার মাটা কত ওষুধ, ওষুধ কেনার টাকাও নাই। সিঁড়ি দেখা জ্বর হন ভাই, এটা করলে তো কাম হইতো না, ওষুধ করলে দেখালে তো আমরা কাম হইতো না, কিস্তি তো দেওয়া লাগবো। স্যার আমার শরীরে ওষুধ কেনার টাকা নাই। দেখেন এই যে আমার দাদির দ্বারে টাকা চাইছিলাম, অত কিস্তি তো ভাই দেওয়া লাগবো, কিস্তি নাহলে তো অফিসে মানতো না। বাচ্চা অসুস্থ, কত জায়গায় টেয়া করতেছে, আমার কাছে টেয়া আপনার হাতে ধরে পায়ে ধরে আমার মায়েরা খুব অসুখ, আমি দিতাম না কিস্তি টিয়া। তাহলে আমি বড় স্যার লয়ে কথা করে আইতাছি। আচ্ছা যান, আমি কিস্তি দিতাম না। যারা ঘুরতেছে তোর ওষুধ কেমনে কিনে দিব? আরে কি কপাল নিয়ে এলাম রে। ভাই বাড়িতে আসো, আলাপ করো। স্যার দেন আমার মায়েরা খুব অসুখ, এই দেন কাঁপতেছে জ্বরে, আমি ওষুধ কেনার টেয়া পাইতাছি না। আপনাদের কিস্তিটা কেমনে দিব? এগুলা তো আমাদের অফিস মানবে না। না মানলে আমি কি করবো? আমার দ্বারা একটা টাকাও নাই, আমার মায়ের লাগে ওষুধ আনতে পারতাছি না। আপনারা কিনে বুঝতেছেন না। আপনি তো কিস্তি আনার সময় এগুলো বললে আনছেন না যে আপনার মায়ের ওষুধ থাকলে কিস্তি দিবেন না, ঠিক আছে, মারা থাকলে কিস্তি দিতে হবে। আচ্ছা কই আপনাদের বইলে আছে, কোন জায়গায় লেয়া আছে? সরকার কি বলছে আপনাদেরকে দুজুলুম করে কিস্তি নিতে? এগুলা তো কথা ছিল না, কারণ হেবালা তো এগুলা দেখা কিস্তি আনার নাই, কিস্তি তো আনছেন মিঠা কথা দিয়া। আচ্ছা দেন, সাথে সাথে কিস্তি আচ্ছা আপনি দেন স্যার, কোন জায়গায় লেয়া আছে, কোন জায়গায় লেয়া আছে? সরকার কি আপনাদেরকে বলে দিছে? কি